হ্যালো এইচএসসি 25 ব্যাচ, তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন। প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি থেকে তোমাদেরকে যেসব জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে: যুক্তিবিদ্যার জনক কে, যুক্তিবিদ্যা কি, আদর্শনিষ্ঠ বিজ্ঞান কাকে বলে, লজিক শব্দের অর্থ কি, বস্তুনিষ্ঠ বিজ্ঞান কাকে বলে, যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার, লজজ শব্দের অর্থ কি, যুক্তিবিদ মিলের মতে যুক্তিবিদ্যা কি, কলা কি। তো এগুলো তোমাদেরকে প্রথম অধ্যায় যুক্তিবিদ্যার পরিচিতি থেকে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে পড়তে হবে। তারপর আসো তৃতীয় অধ্যায়, তোমাদের সিলেবাস আছে তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান। এই যুক্তির উপাদান থেকে তোমাদেরকে যেসব জ্ঞানমূলক প্রশ্ন পড়তে হবে: যুক্তিবিদ্যায় পদ কাকে বলে, যথার্থ কি, পদের ব্যাপ্যতা কি, আশ্রয় বাক্য কি, প্রধান আশ্রয় বাক্য কি, প্রধান পদ কি, অপ্রধান পদ কি, পদের ব্যক্তার্থ কাকে বলে, প্রাকল্পিক যুক্তিবাক্য কি, গুণ অনুসারে যুক্তিবাক্য কত প্রকার, একটি যুক্তিবাক্যের অপরিহার্য অংশ কয়টি, বিশ্লেষক যুক্তিবাক্য কি, আছে পদ কাকে বলে, যুক্তিবাক্য কাকে বলে, প্রাকল্পিক বাক্য কি, সার্বিক সদর্থক যুক্তিবাক্য কি, সরল বাক্য কাকে বলে, শব্দ কত প্রকার। তারপর আছে শব্দ কত প্রকার ও কি কি, গুণবাচক পদ কাকে বলে, গুণবাচক পদের একটি উদাহরণ দাও, নিরপেক্ষ পদ কি, পদের ব্যাপ্যতা কি, যথার্থক পদ কাকে বলে, মধ্যপদ কাকে বলে, একার্থক পদ কাকে বলে, পদের ব্যাপ্তি কি, সরল যুক্তিবাক্য কাকে বলে, অবধারণ কি, গঠন অনুসারে যুক্তিবাক্য কত প্রকার, সাপেক্ষ পদ কাকে বলে, অবধারণ কাকে বলে, টার্মিনাস শব্দটির অর্থ কি, একটি যুক্তিবাক্যে কয়টি অংশ, সরল পদ কি, সদর্থক পদ কি, সংশ্লেষক বাক্য কাকে বলে। তো এই ছিল তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান এর জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন। তারপর তোমাদের সিলেবাসে রয়েছে চতুর্থ অধ্যায় বিধেয়ক। এই বিধেয়ক থেকে তোমাদেরকে যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে: জাতি কি, উপলক্ষণ কাকে বলে, পরফির মতে বিধেয়ক কত প্রকার, বিধেয়ক কত প্রকার, বিধেয় কাকে বলে, আসন্নতম উপজাতি কাকে বলে, পরতম জাতি কাকে বলে, আসন্নতম জাতি কি, বিভেদক কি, অবান্তর লক্ষণ কত প্রকার, বিভেদক লক্ষণ কাকে বলে, উপলক্ষণ কি, লক্ষণ কি, অ্যারিস্টটল এর মতে বিধেয়ক কত প্রকার, সিদ্ধান্তের বিধেয়ককে কি বলে। তারপর তোমাদের সিলেবাসে রয়েছে পঞ্চম অধ্যায় অনুমান। এই অনুমান থেকে তোমাদেরকে যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে: অনুমান কত প্রকার, আরোহ কি, অনুমান কি, অনুমান কাকে বলে, অনুমান প্রধানত কয় প্রকার, শর্ত কি। তারপর আসো তোমাদের সিলেবাসে রয়েছে ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান। এই অবরোহ অনুমান থেকে তোমাদেরকে যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে হবে: অমাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে, সরল আবর্তন কাকে বলে, প্রতিবর্তন বলতে কি বোঝো, মাধ্যম অনুমান কি, সহানুমান কাকে বলে, সহানুমানের একটি নিয়ম লেখো, অমাধ্যম অনুমান কাকে বলে, প্রতিবর্তন কি, আবর্তনীয় কাকে বলে, একটি অমাধ্যম অনুমানের কয়টি যুক্তিবাক্য থাকে, অবরোহ অনুমান কয় প্রকার, অনুপপত্তি কি, আবর্তনের নিয়ম কয়টি, আবর্তনের সিদ্ধান্তকে কি বলে, প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে কি বলে, সহানুমানে কয়টি আশ্রয় বাক্য থাকে। তারপর আছে তোমাদের সর্বশেষ যে অধ্যায়টি সপ্তম অধ্যায় সিলেবাসে রয়েছে আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন। এখান থেকে তোমাদের পড়তে হবে জ্ঞানমূলক প্রশ্নগুলো: কারণ কি, আরোহের ভিত্তি প্রধানত কয়টি, আরোহমূলক লম্ফ কি, পূকাভাস শব্দের অর্থ কি,
আরোহের বস্তুগত ভিত্তি কি কি, বহু কারণবাদ কি, তারপর আছে আরোহের ভিত্তি কাকে বলে, আরোহের আকারগত ভিত্তি কয়টি ও কি কি, কার্য সংমিশ্রণ কত প্রকার, বহু কারণবাদ কি, প্রাকৃতিক নিয়মানুবর্তিতা নীতি কি, সমজাতীয় কার্য সংমিশ্রণ কি। তো এই ছিল যুক্তিবিদ্যা প্রথম পত্র জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন সকল অধ্যায়। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।